শুভ বৃহস্পতিবার। আজ এই বৃহস্পতিবারে আমি যে লক্ষ্মীবারে যে পুজোটা করেছিলাম সেই লক্ষ্মী পুজোর আজ ভিডিওটা তুলে ধরবো তোমাদের সঙ্গে। বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবে না, মন দিয়ে দেখবে, আশা করে রাখবো ভালো লাগবে। আমি কী নিয়মে পুজোটা করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা অনেকে অনেক নিয়মে পুজো করো, আমি কী নিয়মে করছি সেটা তোমরা দেখতে থাকো। এই যে প্রথমে পান, কলা, সুপারি দিয়ে পদ্মটাও সাজিয়ে নিলাম, কারণ মা লক্ষ্মীর পছন্দের এটা খুব বেশি জিনিস। সঙ্গে ঝাঁপি, আমাদের ঝাঁপি ব্যবহার করতে হয়, আমার শাশুড়ি মা তাই ছিল। এই ঝাঁপির মধ্যে দেওয়া হলো ধান, তারপর সোনো, রূপো, আর রয়েছে শাখা, পলা আর কয়েন। এই যে ফলমূল আনা হয়ে গেছে, এদিকে ভুজিটাও সাজিয়ে নিলাম। নিয়ে তার মধ্যে এবার চলো, এই যে ফুল টুল দিয়েও ভগবানকে বসিয়ে দিয়েছি, গোপাল তো বসেই আছে, মা লক্ষ্মীকেও বসিয়ে দিয়েছি। এদিকে চলো এবার কি কি রেসিপি তৈরি করি মা লক্ষ্মীর জন্য সেটা তোমাদের সঙ্গে শুরু করি। গুড়ের নাড়ু, খইয়ের নাড়ু, তারপর খইয়ের উপরা বলো, তোমরা কি বলো আমি জানি না, আমরা এটাকে খইয়ের উপরাই বলি। সঙ্গে রয়েছে নারিকেলের গুড়ের নাড়ু, তারপর রয়েছে চিনির নাড়ু। আর এর লক্ষ্মী পুজোর আগে আমি পুজোর সময় আনন্দ নাড়ু তৈরি করেছিলাম, তোমরা ভিডিওটা দেখেছো কিনা জানি না, যদি না দেখে থাকো আনন্দ নাড়ুর ফুল ভিডিও এখানে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। পাকিয়ে নিলাম কয়েকটা খইয়ের নাড়ুও, দেখে নাও। এই যে মা লক্ষ্মীকে এইটা নিবেদন করব। এরপরে আর কি কি তৈরি করছি সেটাও শেয়ার করি চলো। সঙ্গে ছিল পায়েস, পায়েসটা না দিলে ঠিক ভালো লাগে না মনটা, তাই পায়েসটাও করে নিলাম। সঙ্গে তো লুচি থাকবেই, লুচি ছাড়াও চলে না মায়ের ভোগ। এই যে লুচিটাও ভাজা হয়ে যাচ্ছে, তারপরেই থাকবে। এইবার চলো অন্নভোগের মধ্যে কি রাখা যায় সেটা শেয়ার করি। এইবার যারা অন্নভোগ দাও না তারা তো নাই দিতে পারো, কিন্তু আমার কোনো বাধা নেই, তাই আমরা দিই। সেটা করে নিলাম লাবড়া, সঙ্গে রয়েছে খিচুড়ি, কারণ পুজোর সময় মিষ্টি মিষ্টি মুখটা ঝালঝাল করার জন্য এইটা খুবই প্রয়োজন। লক্ষ্মী পুজোর দিনে খিচুড়ি আর জন্মাষ্টমীর দিনে একটু খিচুড়ি হলে বেশ ভালোই লাগে, কারণ কী বলো তো, প্রসাদ খেয়ে সকলেরই মুখ একটু ঝাল ঝাল চায়, তার জন্য এই প্রসাদটাও ভগবানকে দিয়ে আমরা খেতেই পারি, তোমরা চাইলে করতে পারো। আর 5 আনাজের তরকারি, সেটা তো সত্যি এখন মানুষ যদিও বা 5 আনাজের তরকারিটা পছন্দ করে না, তবে খিচুড়ির সাথে এটা ম্যাচিং 5 আনাজের তরকারি। যতই তোমরা পনির বানাও, যতই বানাও তোমরা আলুর দম, কিন্তু এটাই সবচেয়ে ফেভারিট। সঙ্গে রয়েছে যেটা এখন একদম উঠেই গেছে, নারিকেল দিয়ে খিচুড়ি। এটাও আমি রেখেছি, কারণ ইচ্ছা হলো মাকে একটু নারিকেল দিয়ে খিচুড়ি ভোগ রান্না করে দিই। তার সঙ্গে আমার ভেজে রাখা ছিল পাঁচমিশালি একটা ভাজা মশলা, সেটাও অ্যাড করে দিলাম, কারণ এটা তো খিচুড়ির একটা ফ্লেভার সুন্দর আসে। আমি আদা ব্যবহার করিনি এখানে, আদা ছাড়াই খিচুড়িটা তৈরি করছি। তোমরা একবার আদা ছাড়া খিচুড়ি তৈরি করে দেখো। আমার বাড়িতে একবার কালী পুজোর ভোগ হয়েছিল, তখন এক মাসিমা দেখলাম সেই রান্না করলেন, উনি ব্রাহ্মণই ছিলেন, আর সেই তখন আমি দেখেছিলাম সত্যি খুব টেস্টি হয়েছিল সেই খিচুড়িটা ভোগের। আমিও সেইভাবে বানিয়ে নিলাম, বেশ ভালোই হয়েছিল। তোমাদেরকে আজ যেহেতু বৃহস্পতিবার, অনেক দিন বাদেই ভিডিওটা পোস্ট করছি, তাই তোমাদেরকে বলতে পারলাম কথাটা। এবার চলো, সব কিছু তৈরি হয়ে গেল, এবার লক্ষ্মীর ঘরটাও বসিয়ে দিলাম। সঙ্গে ছিল দুটো রচনার হাড়ি। এবার 5 রকম ফল, 5টা পান, সুপারি দিয়ে, ফলমূল দিয়ে মাকে নিবেদন করলাম। এবার চলো এবার পুরোহিত আসার অপেক্ষায় রইলাম। 5 রকম মিষ্টি, দই, নৈবেদ্য, সঙ্গে আমার মেয়ে হেল্প করেছিল ফল কাটায় আর নৈবেদ্য সাজানোতে, আলপনা দেওয়াতে, ও সঙ্গে হেল্প করাতে একটু তাড়াতাড়ি হয়ে গেল। এবার ঠাকুরমশাই এসে যাবে আমাদের, একটু অপেক্ষা করো বন্ধুরা, পুজোটা এক্ষুনি বসবে। মায়ের জন্য একটু জলও দিয়ে দিলাম।
তুলসী পাতা দেওয়া যাবে না মাকে, তোমরা জানো ভালো করে, কারণ তুলসী পাতা দিতে নেই। আর ভোগের নিচে আমি, তোমরা যদিও বা বলবে আমি খালি বসিয়েছি, না, আমি ফুল ছিটিয়ে নিয়েছি। এই যে শুরু হয়ে গেল আমার পুজো। আমাদের পুরোহিত ঠাকুর এসে গেছেন। পুজো শেষ, আমাদের অঞ্জলিও হয়ে গেল। এবার চলো এক ঝলকে দেখে নিই মাকে কি কি প্রসাদ দেওয়া হলো। প্রসাদ নয়, প্রসাদ তো পুজোর পরে হয়, যেহেতু পুজো এখনও চলছে সেটাই আমি হয় জানি। তারপর আমার পাঁচালি পড়া। ছাড়িয়েছে গৃহস্থলে, ছেড়েছে বন্ধন, পুরুষ হইলে পরিহাসে কাটা এই সময়, মিথ্যা ছাড়া কর্ত সত্য কথা কবু নাহি কয়, সতত দ্বারা মরে জ্বালাতন করে চপলার প্রায় ফিরে দেয় গায়ে হিংসা পূর্ণ মানবরিতয়, পরশ্রী কথা চিত্ত কুটিলতাময়, দেবদ্বিজ ভুক্তহীন তুচ্ছ। এইবার পুজো শেষ হলো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার পুজো পার্বণ। আর এই যে প্রসাদ, এবার গ্রহণ করো সকলে।